কবরের ভয় অন্তরে নিয়ে আল্লাহর সন্তুষ্টির আশা রেখে একটু ইবাদত বন্দেগী ইত্তিবায়ে রাসূল মুত্তাবিঈ রাসূল রাসূলের তাবেদার উম্মত বানার চেষ্টা করুন। বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? তিনটে। তাহলে সুপারিশের ব্যাপারে আর কারোর উপরে দায়িত্ব, কারোর উপরে ভরসা না করে নবী সুপারিশ করবে। সুতরাং দুনিয়াতে নবীর ফলোয়ার তৈরি হব। বলুন ইনশাআল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বললেন, ও সাহাবীরা মনে রাখো, না 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 না, উহিল্লাত লি আল গনাইম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, 4 নম্বরে আল্লাহ তাআলা আমার জন্য তথা আমার উম্মতের জন্য গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ মাল আল্লাহ হালাল বানিয়ে দিয়েছেন। যুদ্ধে যারা পরাজিত হয় পালায় না দৌড়ে, হ্যাঁ, তো ওদের মাল সামান অস্ত্র শস্ত্র পড়ে থাকে না, থাকে না? এর আগে আমাদের নবীর আগে কোন নবীর জন্য ওই মাল ব্যবহার করা জায়েজ ছিল? আমাদের নবীর জন্য, নবীর উম্মতের জন্য বিরোধী দলের যে মাল তাদের হস্তগত হবে, উম্মতে মুহাম্মাদীর জন্য তা হালাল এবং বৈধতা দিয়েছেন। আমাদের পাওয়ার আছে না নেই? কিন্তু আমাদের পাওয়ার তো শেষ হচ্ছে লটারির পেছনে। বেলেঘাটার ব্রিজে উঠলে লজ্জা লাগে টুপি নিয়ে দাঁড়াতে, একটু চা খাবো কি একটু কিছু খাবার খাবো, মুসলমান দাড়িওয়ালারাও পর্যন্ত লটারি কাটে। লটারি হারাম না হালাল? আর গ্রামে বন্ধন লোনের সেক্টর আসে, বউগুলো যায়, বাহ। তার মানে আপনার জাহান্নাম এমনি সহজ। যে কটার বউ স্যারের কাছে গিয়ে বসে, জাহান্নাম যাওয়া টিকিট আপনি দুনিয়াতে পেয়ে গেছেন। দুটো হারাম কাজ করছেন একসঙ্গে। একটা হলো বউ আপনার সম্পদ, স্ত্রী আপনার সম্পদ, ওটা যাচ্ছে এক পর পুরুষের সামনে গিয়ে স্যার করছে। এটা হারাম নাকি হালাল? আর 2 নাম্বার হলো ও যেটা খাচ্ছেন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, ও ঈমানদার বিশ্বাসী বান্দার গোষ্ঠী, আমি আল্লাহ বলছি, ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসিরু জুয়া ওয়াল আনসাবু, এবং প্রতিমার নামে, মূর্তির নামে মাজারে গিয়ে যে দান খায়রাত গুলো করা হয়, ও বান্দা পশু বলি দেওয়া হয়, এগুলো হারাম হারাম। ওয়ালাসলামু, তীর দ্বারা ভাগ্য নির্ধারণ করা, জ্যোতিষীর কাছে না 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 না, গণকের কাছে হাত দেখিয়ে তকদির নির্ধারণ করা, আমি আল্লাহ বলছি, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানি কর্ম। ফাজতানিবুহু, তোমরা এই কাজ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ বলছি, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা হয়ে যাবে সফল কাম। ওই যে সফলতা খুঁজছিলাম দুনিয়ায়, ব্যবসা করলে মনে করি সফল, চাকরি পেলে মনে করি সফল, ছেলে মেয়েগুলো বিয়ে হয়ে গেলে মনে করি সফল, ছেলে দুটোর বাড়ি হয়ে গেলে মনে করি সফল। না, সফলতা তো যদি সুদ ছাড়তে পারেন, মদ ছাড়তে পারেন, যদি আপনি বিভিন্ন মাজারে গিয়ে বিভিন্ন দেবদেবীর নামে হিন্দু ভাইয়েরা তারা যে পশু উৎসর্গ করে না? আমাদের দেশে এখনো এই স্বভাব আছে। হাড়োয়ার মাজারে কারা যায়? এখনো হাড়োয়া পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে পশু মুরগি ছাগল সেখানে কি করে, তারা উৎসর্গ করে, মানে মনের ভিতরে কিছু নিয়ত করতে হবে। কার জন্য মান্নত করতে হবে? কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়ব, রোজা করে দেব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ কিছু দান করব আপনার ঘরে, মাদ্রাসায়, গরিব গুরাবাকে, এর নাম মান্নত। কোন পীরের নামে মান্নত মানলে পীরের জন্য দায়ী নয়, আপনি শিওর জাহান্নামী। ছেলে হয়নি, মান্নত করেছেন, যদি গোড়াচাঁদ হুজুর একটা ছেলে আপনি দেন, এই কথাটাই আপনি মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী।
চিরস্থায়ী জাহান্নামী। খাজা বাবা, আমি খুব বিপদে, একটু রক্ষা করে দাও, চিরস্থায়ী জাহান্নামী আপনি। নবীর মাজারে গিয়েও নবীকে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই বিপদে, আপনি রক্ষা করুন, আপনি মুশরিক। ঠিক বলছেন না ভুল? নবী তো দুনিয়ায় এসেছিলেন খোদাকে চেনাতে, নবীও তো খোদার গোলাম, নবীও খোদার গোলাম। আমরা নবীর গোলাম নাই, গোলাম আল্লাহর, নবীর অনুসারী। গোলামতি করা শিখিয়েছেন আল্লাহ, আল্লাহর নবী, যে আমিও গোলাম, আমি গোলামতি করি। হে আমার উম্মতেরা, হে আমার ফলোয়াররা, হে আমার অনুসারীরা, হে আমার অনুগামীরা, তোমরা আমাকে ফলো করে আমার জীবন চরিত্র, আমার আখলাক, আমার আদর্শ, আমার গুণ তোমরা ধারণ করে তোমরাও প্রকৃত আল্লাহর গোলামে পরিণত হও। সুবহানাল্লাহ বলেন। নবী তো নবী হ্যায়, লেকিন নবী খোদা नहीं है। ঠিক বলছে না ভুল? চাইতে হলে চাইবেন কার কাছে? ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বললেন, বান্দা চাওয়ার ইচ্ছা হলে আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আই এম রেডি, প্রস্তুত। সুবহানাল্লাহ বলা যায় না? কিন্তু আমরা তো ফাঁকিবাজি বান্দা, আমরা চাই বিনা কাজে কিছু নিয়ে নেব। নাউজুবিল্লাহ বলেন। মদ খাওয়া হারাম, সুদ খাওয়া, এই জুয়া খেলা হারাম, ভাগ্য নির্ধারণ করা কোনো গুণিনের কাছে, গণকের কাছে কি, এটা হারাম। আর সুদের কথাটা উঠলো, না বললে ছাড়া যায়, না বলে ছাড়া যায়? কোরআন বিবরণ দিয়েছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। ও বান্দা, আমি আল্লাহ বলছি ব্যবসা তোমাদের জন্য হালাল, হালাল ব্যবসা করে তোমরা অর্থ উপার্জন করো, তোমরা প্রতিষ্ঠিত হও। না 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 না, অনেক অর্থে তোমরা মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহ বলছি ওয়া হারামার রিবা। ও বান্দা, সুদ তোমাদের জন্য হারাম, সুদ তোমাদের জন্য নিষেধ। কোরআন শরীফের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী বান্দা বান্দি দল, ইত্তাকুল্লাহ, আল্লাহর ব্যাপারে ভীতস্ত হও, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। না 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 না, সুদের অবশিষ্ট মাল তোমরা জীবন থেকে পরিহার করো। ফাইল্লাম তাফালু, ও আমার নবী সাহাবীরা, যদি তোমরা তা না পারো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ বলছি তোমরা তৈরি হও, প্রস্তুতি নাও আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে জিহাদ করার জন্য। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই আয়াতের শানে নুজুল হলো, নবনির্বাচিত কিছু সাহাবী ঈমান গ্রহণ করেছেন, কিন্তু ওরা ঈমান গ্রহণের পূর্বে সুদের ব্যবসা করত। কেউ যেন আবার ভুল ব্যাখ্যা না করে যে সাহাবীরা সুদের ব্যবসা করতো, রাকিব সাহেব বলে গেছে। সমাজে তো বিরাট ব্যাপার এখন। আর এই যে মেশিন, পুরো কথা রেকর্ড হচ্ছে। কিছু নবনির্বাচিত নবমুসলিম সাহাবীরা ঈমানের কালিমা পড়ে রসুলের চরিত্রে পাগল হওয়ার আগে তারা ছিল সুদের ব্যবসায়ী। তো যখন ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলাম ধর্মে পদার্পণ করেছে, সুদের ব্যবসা আর করে না, হারাম যেহেতু। কিন্তু মাল বকেয়া টাকা অনেক পড়ে রয়েছে মার্কেটে। ধরো ফর এক্সাম্পল, আমি আপনাকে 500 টাকা দিয়েছি, বাচ্চা পাঠতে পাঠতে ওটা 5000 হয়েছে। এখন আমি ঈমান গ্রহণের পরে এখনো 3000 টাকা আপনার কাছে পাই। সাহাবীরা এই মাল কালেকশন করছে। এটা তো আসল মাল নয়, এটা কি? এটা তো সেই বর্ধিত মাল, সুদেরই মাল। তো একদল সাহাবীরা এই ব্যাপারে ওই নবমুসলিম সাহাবীদের বিরুদ্ধে রাসূলের আদালতে তারা কেস ঠুকে দিলেন, নালিশ করলেন, হুজুর এই ব্যাপার। হুজুর চুপচাপ, নবী তো কোনো কথা বলতেন না। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর কাছে আল্লাহ ওহী প্রত্যাদেশ নাজিল ছাড়া নবী কোনো কথা বলতেন না। কোন ওহী আল ওয়াহয়ু মাতলু, সেটা কোরআন, আর কোন ওহী আল ওয়াহয়ু গায়রু মাতলুইন, সেটা গায়র মাতলু। এটা বিস্তার ব্যাখ্যা, আপনি বুঝবেন না, সেটা হলো হাদিস। জোরে বলুন।
নবীর কাছে আল্লাহর ওহী নাজিল না হওয়া পর্যন্ত নবী কোনো কথা বলতেন না, জোরে বলা যায় না। তো সাহাবীদের এই আচরণে উনি চুপচাপ আছে, আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দির দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে ভীতস্ত হও, আল্লাহর ভয় নিজেদের ভেতরে ধারণ করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ও আমার নবী নবমুসলিম সাহাবীর দল, তোমরা সুদের বকেয়া টাকা না 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 তোমরা ভুলে যাও, ছেড়ে দাও। এখন ফর এক্সাম্পল, আমাদের দেশে আমাদের এলাকার কোনো মানুষ সুদের ব্যবসা করে, এখন উনি মনে মনে তওবা পড়লেন আল্লাহর কাছে, উনি আল্লাহর কাছে কি করলেন? তওবা করেছেন, সুদের ব্যবসা আর করে না। ওরও তো বকেয়ার টাকা থাকতে পারে, দোকান করলে তাই বাকির টাকা পড়ে থাকে, আর সুদের মাল টাকা বাকি থাকবে না? যে কটা LIC নাম লিখেছিল দেখো খোঁজলে, তো তাদের জন্য একই বিধান। আল্লাহর কোরআন বললেন যে যদি তোমরা এই সুদের মালের টাকা বকেয়া টাকার মায়া না ছাড়তে পারো, তাহলে তোমরা যদি উসুল করো এই নির্দেশে এই বিধানের পরেও, তাহলে তোমরা তৈরি হও, কিয়ামতের দিনে আল্লাহ তার রাসূলের সঙ্গে জিহাদ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তো ভাই, সুদের ব্যবসা করা, সুদ খাওয়া, সুদ দেওয়া দুটোই হারাম। এ থেকে আমাদের বাঁচতে হবে যদি সফলতা খুঁজতে হয়। গণক গণিনের কাছে যাওয়া থেকে আমাদের বাঁচতে হবে, জুয়া থেকে বাঁচতে হবে, মদ থেকে বাঁচতে হবে, আমাদের বাঁচতে হবে দেবদেবীর নামে মাজারে মাজারে গিয়ে পশু কুরবানি করা, উৎসর্গ করা, এই ধরনের নোংরা, এই ধরনের শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচতে হবে, নচেত আল্লাহর কাছে আমাদের পাকড়াও হতে হবে। আর সে পাকড়াওটা হলো কঠিন। কি সেটা? আল্লাহ বলেছে আমি ধরি না, ধরলে বলো, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ বলেছেন যে আমার ধরপাকড় খুব কঠিন, ধরপাকড় খুব কঠিন। ইন্না বাতশা রব্বি, আয়াতটা খুঁজছিলাম, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। কোরআন শরীফের 30 পারার সূরাতুল বুরুজের অংশ মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা, নিশ্চয়ই হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পরওয়ারদিগার, তোমার পালনকর্তা, তোমার রব, তোমার প্রতিপালকের ধরপাকড় লাশাদীদ, অবশ্যই কঠিন। ধরলে আর ছাড়বে না। নবীর 5 নম্বর মুজিজাটা হলো, নবী বললেন পৃথিবীর আর নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে আম্মাতান খাসসাতান, এক একটা এলাকায় এক একটা গোষ্ঠীর জন্য নির্ধারণ করে। কেউ নবী ফলতির, কেউ নবী বেলেঘাটার, কেউ নবী ফাজিলপুরের, কেউ নবী টোনার, কিন্তু নবী বলছে ইন্নামা বুইস্তু আম্মাতাল লিন্নাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার 5 নম্বর এক্সট্রা বেনিফিট মুজিজা হলো আল্লাহ আমাকে तमाम পৃথিবীর মানব জাতির নবী বানিয়ে পাঠিয়েছেন। আর অন্য নবীরা কেউ গোষ্ঠীর নবী, কেউ একটা জাতির নবী, কেউ একটা এলাকার নবী, একটা গ্রামের নবী, একটা শহরের নবী, একটা বিডিওর নবী, একটা পঞ্চায়েতের নবী। কিন্তু আমাকে আল্লাহ পাঠিয়েছেন আম্মাতাল লিন্নাস, সমগ্র পৃথিবীর মানুষের নবী বানিয়ে। জোরে বলা যায় না? তো ভাই, বক্তব্য আমার ওখানে ছিল না, ওখানে শুধু উতিতু বিশফাআর কথা ছিল, যে সুপারিশ করার একমাত্র অধিকার আমার। এই কথাটা বোঝাতে গিয়ে ওই লম্বা হাদিসটা পড়েছি আপনাদের মাঝে। চলুন, আমি ডানপন্থী আর বামপন্থী বোঝাচ্ছিলাম। কিয়ামতের দিনে আল্লাহর বান্দাদের 2টি দল হবে, একটা ডান হাতে আমলনামা পাবে, ওরা সানন্দে জান্নাতে যাবে। জোরে বলুন।
আর এক দলের কথা কোরআন শরীফের সূরা হাক্কাতে আল্লাহ জানিয়েছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। ও বান্দা, কিয়ামতের মহাময়দানে একদল মানুষের বাম হাতে আমলনামা তুলে দেওয়া হবে, যেই কিনা তারা বাম হাতে কর্মজীবনের আমলনামা, কর্মজীবনের তালিকাটা পেয়ে যাবে। ওই সময় তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি এই আমলনামা আমাকে দেওয়া না হতো ভালোই হতো। বান্দা আফসোস করে করে বলবে, আল্লাহ ওয়ালাম আদরিমা হিসাবিয়া। জান্নাতীরা ডানপন্থীরা বলেছে, ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া। যারা ডানাতে আমলনামা পেয়েছিল, ওরা আমলনামা পেয়ে বলেছিল, হ্যাঁ আমরা তো জানতাম যে আমাদের হিসাব দিতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। আর এই বামপন্থী মালেরা, এরা বাম হাতে আমলনামা পেয়ে বলবে, তাই তো, সেই তো, হয়তো ওয়ালাম আদিরিমা লামুতা কিতাবিয়া, যদি না দেওয়া হতো ভালো হতো। আল্লাহ ওয়ালাম আদিরিমা হিসাবিয়া, আমরা তো জানতাম না হিসাব দিতে হবে না, হিসাব দিতে হবে জানতাম না। তো তুমি ঘুমাচ্ছিলে, নাকে ভাত দিচ্ছিলে, হুজুরা এসে বলে শোনায়নি? আজকের এই এলাকার লোক শুনছে না, শোনে না? এরপরেও কিছু লোক নাকে ভাত দেবে, গালে না দে, তো সে মালেদের অবস্থা কিয়ামতের দিন অত্যন্ত কঠিন হবে। আমার কথা বোঝা যাচ্ছে? ওরা আবার আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ও রব্বুল আলামিন আল্লাহ, আফসোস, আফসোস, পরিতাপ আর দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে বলবে, যদি এখনই আমাদের মৃত্যু হয়ে যেত ভালো হতো। না 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 না, ওগো আল্লাহর বান্দা মনে রাখো, আবার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, ওই বামপন্থীরা জাহান্নামার পতঙ্গরা বলবে, মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ায় অনেক সম্পদ ছিল, অর্থ ছিল, টাকা পয়সা, ব্যবসা, বিজনেস ছিল, মা আগনা, আজ আমার থেকে তা হারিয়ে গিয়েছে। হালাকা আন্নি সুলতানিয়া, আমি দেশের পঞ্চায়েতের মেম্বার ছিলাম, না 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 না, আমি দেশের এমপি ছিলাম, আমি দেশের বিডিও ছিলাম, আমি দেশের মুখ্যমন্ত্রী ছিলাম, আজকে তো আমার রাজত্ব, আমার বাদশাহিত্ব ধ্বংস হয়ে গিয়েছে। তারা আফসোস করবে, পরিতাপ করবে, দুঃখ করবে, বেদনা প্রকাশ করবে। আর ওই মুহূর্তেই মহান আল্লাহ বলবেন, খুদুহু ফাগুল্লু, ও আমার ফেরেশতার দল, ওই মালগুলোকে ধরো আর তাদের গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিম সাল্লু, এবং ওদেরকে টানতে 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 জাহিম নামক জাহান্নামায় নিক্ষেপ করে দাও। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে গিয়ে কয়েকটা আফসোস করবে। এটা তো জাহান্নামে যাওয়ার আগে, এটা জাহান্নামে যাওয়ার আগে। জাহান্নামের ভেতরে গিয়ে মালেরা কিছু আফসোস করবে। কি আফসোস? এক নম্বরে বলবে যে জাহান্নাম থেকে আমাদের একটু মুক্তি দেওয়া হোক, জাহান্নাম থেকে আমাদের একটু মুক্তি দেওয়া হোক, আমরা আবার একবার ফিরে যাই দুনিয়ায়, আল্লাহ এই ধরনের আচরণ আর করব না। আল্লাহ ডেকে বলবে, কালাকশাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে লাঞ্ছিত, অপমানিত, অবদস্থ অবস্থায় ওখানে থাক, ওয়ালা তুকাল্লিমুনি, আমার সঙ্গে একবারও কথা বলবি না, থমনা ভেঙে দেবো। বেনামাজি যারা আসো, কোরআন শরীফের সূরা মুদ্দাসসিরের একটি আয়াতে আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে জাহান্নামীরা পরস্পর একে অপরকে জিজ্ঞাসা করবে আর বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, কি বলবে? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামে জাহান্নামে তুমি পৌঁছালে কেন? ওই জাহান্নামীরা এক বাক্যে প্রথম উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমাদের জাহান্নামে যাওয়ার কারণ অনেক উত্তরের ভেতরে প্রথম উত্তর দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তাই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন।
قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه السلام প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হুজুরদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম নামীয় ছাদটা, ধর্ম নামীয় ছাদটা পাঁচটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে। ও সাহাবীরা, নামাজ ওই পাঁচটা স্তম্ভের একটি স্তম্ভ, নামাজ ওই পাঁচটা খুঁটির ভেতরে একটি খুঁটি। আমি রাসূলুল্লাহ বলছি, মান আকামাহা, যারা নামাজ প্রতিষ্ঠা করলো, যারা নামাজটাকে যথাযথ সময়ে পালন করলো, আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার ওই উম্মতটা আল্লাহ ইসলাম নামীয় ছাদের পাঁচটা খুঁটির একটি খুঁটিকে এসে মজবুত করলো, প্রতিষ্ঠা করে দিল। অমান তারা কাহা, যারা নামাজকে পরিত্যাগ করলো, নামাজকে স্বেচ্ছায় নিজের জীবনে কাজা করে ফেললো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ হাদামাদ-দীন, ও সাহাবীরা, ওই লোকটা ইসলাম নামীয়, ধর্ম নামীয় এই বিল্ডিং এর ছাদের একটি খুঁটি ওই লোকটা ধ্বংস করে ফেললো। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং ভাই, জাহান্নাম থেকে বাঁচাই হলো সফলতা। মান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে বাঁচলো, ওদেখেলাল জান্নাহ, জান্নাতে গেল, জান্নাতের হকদার হলো, অধিকার অর্জন করলো, মহান আল্লাহ বললেন ফাকাদ ফাজা, ওই লোকটাই হবে সফলকাম। সুবহানাল্লাহ বলেন। 18 পারা 7 পৃষ্ঠা সূরাতুল মুমিনুন, মহান আল্লাহ বলেছেন কিয়ামতের দিন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের মিজানের পাল্লায় আমলটা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা হবে সফল। জোরে বলুন। আবার মহান আল্লাহ ঠিক তার পরের আয়াতেই জানিয়েছে, আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওগো বান্দা, কিয়ামতের মহাময়দানে না 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 না, মিজানের ডানি পাল্লায় আমলের পাল্লাটা যাদের হালকা হয়ে যাবে, মহান আল্লাহ বিবরণ দিয়েছে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে, ফি জাহান্নামা খালিদুন, তারা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা। কোরআন শরীফের 30 পারা সূরাতুল কারিয়াতে মহান আল্লাহ জানিয়েছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ও বান্দা, মিজানের পাল্লায় যাদের আমলের পাল্লাটা গুনাহ অপেক্ষা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সন্তোষজনক, সন্তুষ্টিময় আল্লাহর বাগান জান্নাতে তারা বসবাস করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক তার পরের আয়াতেই মহান আল্লাহ জাহান্নামীদের ঘোষণা দিলেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু, যাদের মিজানের দাড়ি পাল্লায় আমলের পাল্লাটা গুনার পাল্লা অপেক্ষা হালকা হয়ে যাবে, মহান আল্লাহ জানিয়েছেন, ফাউম্মুহু হাবিয়া। ও বান্দা, তাদের জন্য ব্যবস্থা হাবিয়া নামক জাহান্নাম, তাদের ঠিকানা হাবিয়া নামক জাহান্নাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকে বললেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে আমার হাবিব, হাবিয়া নামক জাহান্নামটা কি ধরনের তোমার কি জানা আছে? নবী যেন গোপনে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিয়া নামক জাহান্নামটা কি জানি না। আমার আল্লাহ নবীর গোপন কোশ্চেনের অ্যানসার দিয়ে জানিয়ে দিলেন, হাবিব তুমি শুনে নাও, নারুন হামিয়া, হাবিয়া নামক জাহান্নাম হলো প্রজ্বলিত অগ্নিকাণ্ড। সুতরাং ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে লাগবে আল্লাহর জামানতি, রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ ইতাআত। ইনশাআল্লাহ বলেন। এই রুহু জগতে বলে এসেছিলাম, আল্লাহ আপনি আমার। আল্লাহ জিজ্ঞেস করেছিল, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়?
আমরা তো এই কথা সেদিন স্বীকার করেছিলাম। কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, ইমানদার, মুসলমান, পীর, ওলিয়া, উলিয়া, গৌস, কুতুব, আবদাল, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, নামাজি, বেনামাজি, হাজি, গাজি সবাই বললো বালা। কিন্তু এই কথাটার ওপরে আমরা দুনিয়াতে এসে আর স্থির হতে পারিনি, অস্থির, চঞ্চল। এজন্যই আমাদের ঠিকানা হবে জাহান্নাম। 50-60 বছরের ওটা আসলে আল্লাহর কোনো প্রশ্ন ছিল না, বরং ছাত্রছাত্রীকে, বান্দাবান্দিকে একটি কোশ্চেনের অ্যান্সার জানিয়ে দেওয়া উদ্দেশ্য ছিল। একটি সিলেবাস কায়েম করে দিয়েছিলেন, একটি সাজেশন পেপার ধরিয়ে দিয়েছিলেন যে বান্দা, পৃথিবীর আর কেউ তোর রব নয়, রব যদি হয় আমি। সুবহানাল্লাহ বলেন। ঠিক 50, 60, 70 বছরের জীবনটা পার করে কবরে যেদিন পা বাড়াবেন, ওই দিনের ওই সাজেশন সিলেবাস অনুযায়ী প্রথম এক কোশ্চেন, মার রব্বুকা। আগের দিনে প্রশ্ন ছিল না, আগের দিনে উত্তরটা জানিয়ে দেওয়ার আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমি তোদের রব। আর 50, 60, 70 বছর জীবনটা পার করে যেই কবরে যাবেন, ওই সাজেশন, ওই সিলেবাস, ওই প্রশ্নের উত্তর অনুযায়ী প্রথম কোশ্চেন ছুড়ে দেওয়া হবে, বান্দা মার রব্বুকা, তোমার রব, তোমার প্রতিপালক কে? যারা 50-60 বছরের জীবনে ইস্তেকামাত হাসিল করেছে, রূহ জগতের এই স্বীকারোক্তির উপরে স্থির হয়েছে, অবিচল হয়েছে, অটুট হয়েছে, দৃঢ় হয়েছে, মজবুত কদম রাখতে পেরেছে, তারা জবান ছেড়ে দিয়ে অ্যানসার দেবে, রব্বি আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক আল্লাহ। জোরে বলুন। যেই তারা এই কোশ্চেনের অ্যান্সার দেবে, সঙ্গে সঙ্গে ওদের কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক আল্লাহ জুড়ে দেবে। ভাই, বক্তব্য লম্বা করার মতো কোনো পরিস্থিতি নেই। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, 5 মিনিট মতো আর আপনাদের মাঝে থাকবো। ভাই মাওলানা ইয়াকুব আলী সাহেব আসবেন, তবে একটুখানি ছোট্ট একটা হাদিস না বলে গেলে আপনাদের কাছে যেন কি একটা আমি ছেড়ে যাচ্ছি ভাব। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। হ্যাঁ নিয়ে আস, আমি ছাড়বো, আসুক। প্রিয় নবী বলেছেন যে কিয়ামতের মহাময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। এই আরশের ছায়ার নিচে জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণীর ভেতরে আল্লাহ নবী বলেছেন, 1 নম্বরে আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা। সুবহানাল্লাহ বলেন। ও এখন পৃথিবীর 1000 নেতার যদি বিবেচনা করা হয়, সবকটা জাহান্নামী। কোনো থ্যাম্বেল ধরে বলিনি, কোন নেতা কি ভাববে ও থরি ভয়ও আমরা করি না। হাদিস কোরআনের কথা বলতে ভয় পায়? যদি আমাদের মেরেই দেয়, তাহলে আল্লাহর কাছে আমরা শাহাদাত এবং নবীর সুন্নাতটা আদায় করে ফেলবো। জোরে বলুন। পৃথিবীর এখনকার ও মুসলিম হোক আর অমুসলিম হোক, নেতা মানেই জাহান্নামী। কারণ রসুলের এই হাদিস আল ইমামুল আদিল, এর ব্যাখ্যা করতাম যদি সময় থাকতো। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা সাবিরা, কিয়ামতের মহাময়দানে যেদিন আল্লাহর আরশে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পেয়ে যাবে। 1 নম্বরে নবী বললেন আল ইমামুল আদিলু, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতা ইমাম। 2 নম্বরে নবী বললেন, হে পৃথিবীর যুবক যুবতীর দল, প্যারা নবী বললেন শাবুন নাসাফি ইবাদাতিল্লাহি, আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা সাবিরা, ওই যুবক যুবতীরা কিয়ামতের মহাময়দানে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পেয়ে যাবে।
যাদের যৌবন জীবনটা আল্লাহ তাআলা ইবাদতে বেড়ে ওঠে, জোরে বলুন আর উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই কথাটা বলার চেষ্টা করছিলাম। যুবকদের অবস্থা এদের দেখলেই মনে হয় সব জাহান্নামের পতঙ্গ। যুবক যৌবন বয়সে সময়টা আল্লাহর পথে ব্যয় করো, আর সে ছায়াই তোমার সিট দখল। সুবহানাল্লাহ বলেন। আর ওটাই হলো মহান সফলতা, ওটাই মহান সফলতা। আমি বক্তব্য ছাড়বো ভাই। আপনারা জানেন মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আসবেন। আমি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের একটি সদস্য। বারাসাত 2 নম্বর ব্লকে আমাদের সংগঠন পরিচালিত ছেলে এবং মেয়েদের প্রায় 80টা মাদ্রাসা চলে, তার ভেতরে 13টা মেয়েদের মাদ্রাসা। আপনাদের একদম নিকটে বগলে বারাসাত 2 নম্বর ব্লক, মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রাম, যেটি খামারপাড়া পঞ্চায়েতের অন্তর্গত। ওই গ্রামে আমি অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত নির্বাচিত দাদা পীর কেবলার আম্মাজান মোহাব্বতুন নেসা রহমতুল্লাহ আলাইহা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট আমি রাখালের তত্ত্বাবধানে গ্রামবাসী এবং সংগঠন প্রেমিক দাতাদের সহযোগিতায় আলহামদুলিল্লাহ মাদ্রাসাটি সুনামের সঙ্গে 1 বছর ধরে পরিচালিত। 1 বছরে আমরা এই 1 বছরের মধ্যে 1 বিঘা 4 কাঠা জমির উপরে 2600 স্কয়ারের 40 লক্ষ টাকা ব্যয়বহুল একটি বিল্ডিং আমরা করেছি। গত 2023 সনে ফেব্রুয়ারি মাসে আমরা ক্লাস 5-এর 20 জন ছাত্রী ভর্তি নিয়েছিলাম। এবছর আপনারা যারা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের পেজকে ফলো করেন সংবাদ পেয়েছেন, গত 14ই ডিসেম্বর তার রেজিস্ট্রেশন